বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দেশপ্রেমিক ভাই বোনেরা, সকলকে জানাই শুভেচ্ছা। দেশের এই ক্রান্তি লগ্নে যার যার অবস্থান থেকে যার যা আছে তার সামর্থ্য অনুযায়ী আগেও আপনারা দেশের কাজে এগিয়ে এসেছেন, বর্তমানেও আসছেন। আগামীতেও বৈষম্য বিরোধী, দুর্নীতি মুক্ত, স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ব ইনশাল্লাহ, এই প্রত্যাশাই করছি সবার কাছে। আমরা জানি ছাত্র জনতা গণ আন্দোলনের তুপের মুখে স্বৈরাচারী দেশদ্রোহী দুর্নীতিবাজ নমরুদের ঘটনাদার ঠান্ডা মাথার খুনি ফেসিবাদী হাসিনা বাংলাদেশ থেকে দাদাবাবুর দেশে ভারতে পালিয়ে যায়। তার পালিয়ে যাওয়ার আগেও পরে তার অনেক সাঙ্গপাঙ্গ সহ অনেক সাবেক এমপি মন্ত্রী ভারত সহ অন্যান্য দেশে পালিয়ে যেতে সক্ষম হয়। আমরা দেখছি দেশের এই ক্রান্তি লগ্নেও কিছু সুবিধাবাদী স্বার্থান্বেষী মহল থেমে নেই। তারা একের পর এক আক্রমণ করেই যাচ্ছে স্বাধীন এই বাংলার মানুষের উপর। আমরা দেখছি এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে নানান ধরনের কুচক্রী মহল তারা নানান ধরনের পায়তারা করছে সরকারকে বিতর্কিত করার জন্যে। সেজন্যে বিভিন্ন সরকারি, বেসরকারি, আধা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান গোষ্ঠী বিভিন্ন রকমের দাবি দাওয়া নিয়ে এক এক দিন এক এক রকমের দাবি নিয়ে তারা হাজির হচ্ছে সরকারের সামনে। তারা প্রথম ষড়যন্ত্র নিয়ে হাজির হয়েছিল এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কাঁধের উপর ভর দিয়ে। প্রথমেই তাদের সাথে আন্দোলন করলো, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে এই মিথ্যে অভিযোগে তাদেরকে রাস্তায় নামিয়ে দিল। কিন্তু দুদিন যেতে না যেতেই সেই আমার সনাতনী ধর্মের ভাই বোনেরা বুঝতে পেরেছেন আবারও তারা আওয়ামী দূষরদের খপ্পরে পড়তে যাচ্ছেন, যা তারা অতীতেও পড়েছিলেন। কারণ এই যাবৎকালে আওয়ামী দূষররা তাদের কাঁধে বন্দুক রেখে তাদেরকেই শিকারে পরিণত করেছিলেন। তারপর তারা আসলেন আনসার লীগ, রিক্সা লীগ এবং পিডিবি লীগ হয়ে। গত 16 বছরে আওয়ামী দুঃশাসনের নিপীড়ন নির্যাতনের শিকার শুধু যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কিংবা জামাত ইসলাম হয়েছে তা নয়, তাদের নিজেদের দলের অনেক মানুষও সেই নির্যাতনের শিকার হয়েছে। কথায় কথায় তারা তাদের দলের লোকদেরকেও রাজাকার বলতে কিংবা অনেক মুক্তিযোদ্ধাকেও রাজাকার বলতে তারা কুণ্ঠাবোধ করেনি। এমনকি কিছু হিন্দু ভাইদেরকেও তারা জামাত শিবির বলে আখ্যা দিয়েছেন এই বাংলার মাটিতে। যে বা যারা তাদের মতের বাইরে গিয়েছেন তাদেরকেই তারা পৈশাচিক নির্যাতন করেছেন, অনেককে হত্যাও করেছেন, অনেকে দেশ ছাড়া করেছেন। আওয়ামী লীগ একটা জিনিস এই দেশে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, সেটা হচ্ছে আওয়ামী লীগ হচ্ছে একটা ধর্ম যেটা সবাইকে মানতে বাধ্য করেছিল। আর বঙ্গবন্ধুকে বানিয়েছিল নবী, নাউজুবিল্লাহ, যা আজকে আমাদের ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সংবাদ সম্মেলনে বলেছিলেন। তারা কথায় কথায় এই আওয়ামী দুঃশাসনের বাইরে কাউকেই ছাড়েনি, সবাইকে নির্যাতনের স্টিমরোলার চালিয়েছিল এই পৈশাচিক সরকার। তারা কথায় 72, 74 আর 75 সামনে নিয়ে আসতো, মিথ্যে ইতিহাস মানুষকে শোনাতো। স্কুল, কলেজ, মাদ্রাসা, অফিস, আদালতে তাদের সেই তকমাগুলি মানতে তারা বাধ্য করত। আর এই তকমাগুলি বাংলাদেশের সহজ সরল সাধারণ মানুষকে মানানোর জন্য যারা সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সেটা হচ্ছে এদেশের বুদ্ধিজীবী নামধারী কিছু নমরুদ, সিনিয়র সাংবাদিকের উপাধি পাওয়া কিছু কুলাঙ্গার, শিক্ষক নামধারী কিছু বুদ্ধি প্রতিবন্ধী এবং লেবাসদারি কিছু আলেম, ওলামা লীগ সহ আরও অনেকেই, যারা আপনার আমার চারপাশে ঘাপটি মেরে এখনো বসে। আপনারা জানেন গতকাল রাত থেকেই সারা বাংলাদেশে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়ে গেছে। তাদের সেই অভিযানকে আরও ত্বরান্বিত, আরও বেগবান করার জন্য আপনার আমার সহযোগিতা করা একান্ত প্রয়োজন। সেজন্যে আপনার আমার চারপাশে যারা আওয়ামী গংরা, আওয়ামী দালাল, আরও যারা আছেন সেই সন্ত্রাসী বাহিনী যারা লুকিয়ে আছে, আপনার আমার চারপাশে গাপটি মেরে আপনার আমার আপনজন সেজে বসে আছেন, আসুন তাদেরকে আমরা আইনের হাতে তুলে দিই। আইন আমরা নিজের হাতে তুলব না,
আইনই তাদের বিচার করবে ইনশাআল্লাহ।